ঢেউসাগরের সবচেয়ে সুন্দর জিনিস হলো এই যে ময়ূরের সাথে জাহাজ করা আছে। তো গাইস, মেন মন্দিরে ঢোকার এখানে লেখা আছে আই লাভ ঢেউসাগর। পাশে একটা সুন্দর গেট করা আছে, তার থেকে আরো সুন্দর গেট হচ্ছে এই গেটটা। এটা হচ্ছে ঢেউসাগরের এন্ট্রি গেট। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইস, এখন বাজে সন্ধ্যে 6টার মতন। সন্ধ্যা 6টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। সো আমরা দীঘার অনেক সুন্দর সুন্দর প্লেসে ঘুরবো, তোমাদেরকে সব কিছু দেখাবো। তবে প্রথম যে প্লেসটাই যাচ্ছি সেটা হচ্ছে আমার খুবই পছন্দের জায়গা। তোমরা ব্লগটা দেখো, আশা করি বুঝতে পেরে যাবে। সো গাইস, আমি যে স্পেশাল জায়গাটার কথা বলেছিলাম আমি পৌঁছে গেছি। এই হচ্ছে স্পেশাল জায়গা, যেটা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। গাড়ি আমি ওই যে দূরে পার্কিং করেছে ওইখানে আমি গাড়ি পার্কিং করে দিয়েছি। আমরা এখন হাঁটতে হাঁটতে এই রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ ওখানে হচ্ছে মেন গেট। তো মেন গেট থেকে ঢুকবো, হচ্ছে জুতো রাখার জায়গা। ভিড় দেখো, এইখানে এখন আমাদের জুতো রাখতে হবে। এখানে যে জুতোটা রাখলাম এটা কিন্তু ফ্রি অফ কস্ট। এটা হচ্ছে মন্দিরে প্রবেশ করার রাস্তা, তবে অনেকটা হেঁটে যেতে হবে। এইটা হচ্ছে মেন এন্ট্রি গেট, এখান থেকে আমরা প্রবেশ করলাম। তো করার পরে ভিতরে ঢুকতে একটা আলাদা রকমের ফিল হচ্ছে, রিয়েলি বলছি। খুবই পরিষ্কার। আমি জাস্ট ঢুকেছি ওইখানে, এখনো পর্যন্ত হয়তো 50 মিটার এসছি। এত পরিষ্কার পরিচ্ছন্ন, আর ভিতরের একটা ভাইবস তোমরা দেখো, কত পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর লাগছে দেখো। তবে এখনো মন্দির শুরু হয়নি, এগুলো হচ্ছে জাস্ট ঘোরার জায়গা। এইখান থেকে এখন মানুষ ঘুরবে। ওই যে সামনেটা হচ্ছে জনসাধারণের জন্য কল লাগানো আছে, ওখানে সবাই পা হাত পা ধোবে। ওই সাইড থেকে শুরু করে মেন মন্দির শুরু হবে সেই দূর পর্যন্ত। তো ওইটা হচ্ছে মেন মন্দির। তো আগে আমাদের এখান থেকে পা ধুয়ে নিতে হবে, তবে আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো। এই দেখো, এখান থেকে আমরা পা ধুয়ে নিলাম। এইবারে আমরা মেন মন্দিরে প্রবেশ করব। তার আগে তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাই। তো গাইস, আমরা হাঁটতে হাঁটতে মেন মন্দিরের দিকে যাচ্ছি। এই হচ্ছে সুন্দর দৃশ্য। প্রথমে আমরা ওই জায়গাটায় যাব, ওইখানে সবাই দাঁড়িয়ে দেখছে। ওটা কি এখনো পর্যন্ত দূর থেকে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে অশোক স্তম্ভ, অনেকটাই বড় করে বানানো আছে এখানে। তো খুবই সুন্দর লাগছে। তো অশোক স্তম্ভ আমাদের দেখা হয়ে গেছে। এইবার আমরা এই মন্দিরের ভিতর দিক থেকে প্রবেশ করব। আমি যে মেন মন্দির থেকে প্রবেশ করলাম, এর ভিতরে খুব সুন্দর জিনিস দেখার ছিল, বাট ক্যামেরা ওখানে চালু করতে দেয়নি। আবার এর ভিতরে যাব, এখানেও কিন্তু ক্যামেরা করতে দেবে না। সুন্দর একটা পদ্মপুকুর করা আছে, দেখো পুরো পাতায় ভরে আছে। এর থেকে একটা ভালো জিনিস কি জানো তো, ওই যে মহারাজজি দেখো প্রদীপ রাখছে। তোমরা লক্ষ্য করে দেখো, পুরো সিঁড়িগুলোতে প্রদীপে ভরিয়ে দিয়েছে। এই প্রদীপগুলো যখন এই পদ্মপুকুরের সাইড দিয়ে জ্বালাবে, সিঁড়িগুলো কেমন লাগবে তোমরা বুঝতেই পারছো। তো মানে দারুণ, দারুণ, একদম খুব সুন্দর, মানে রিয়েলি খুব সুন্দর লাগবে। তো আমরা দুজন বলে একটু ওয়েট করি, প্রদীপ জ্বালাটা দেখে তারপরে যাব। প্রদীপগুলো সব জ্বালালে দারুণ লাগবে এখানে, তাই তো মানে অপূর্ব লাগবে। তো এখন জ্বালাবে না বললো, তো সেই কারণে আমরা এই দুয়ার থেকে আবার ভিতরের দিকে প্রবেশ করছি। এইখান থেকেও বেরিয়ে পড়লাম, বাট ক্যামেরা অন করতে বারণ করলো, এখানেও অন করতে পারলাম না। আবার বাইরে চলে আসলাম, বাইরে আসতে ক্যামেরাটা অন করতে পারলাম। তো এই সাইডেও ঘোরার জায়গা আছে, মানুষ এখানেও বসে আছে। তো চারিদিকে হচ্ছে বিশাল বড় করে এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি। আবার এইখান থেকে এবারে যেতে হবে। তো চলো এই ভিতর দিক থেকে গিয়ে মেন মন্দিরে প্রবেশ করি। তো গাইস, মেন মন্দিরে ঢোকার আগে আমরা দুজনে একটু বাইরে বসে সময় কাটাচ্ছি। রিয়েলি বলছি, এখান থেকে যাওয়ার একদমই ইচ্ছা করছে না। এত সুন্দর, এত অপূর্ব লাগছে, মনে হচ্ছে যেন এখানে সারা রাত বসে থাকি। বাট আমাদেরকে সারা রাত এখানে বসতে দেবেও না পুলিশ। তার কারণ হলো সিকিউরিটি প্রচুর এখানে। এখানে কি চলে যাবে? মেন মন্দিরের ভিতরে যদি ক্যামেরা করতে দেয় তোমাদেরকে দেখাবো, না হলে বাইরে বেরিয়ে আবার তোমাদেরকে দেখি। এখান থেকে বেরিয়ে অন্য প্লেসে যখন যাব আবার ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো এইখানে চলো বেরিয়ে পড়ি এখান থেকে। সো গাইস, অনেক ফটোশ্যুট করা হয়ে গেছে ওখানে বসে। এবার আমরা মেন মন্দিরের ভিতরে প্রবেশ করব। এইখান থেকে প্রবেশ করব, বাট এবারে আমাদেরকে ফোনটা বন্ধ করতে হবে, কারণ সিকিউরিটি ফোন অ্যালাউ করবে না। মন্দির থেকে প্রবেশ করে এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। এই হচ্ছে মেন মন্দিরের চূড়া,
সেইখানে পতাকাটা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে উঠছে। আমাদের মন্দির ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব, বেরিয়ে অন্য একটা জায়গায় যাব। মন্দিরের বাইরে থেকে বেরিয়ে আর এইখানে হচ্ছে আমাদের বাইকটা পার্কিং করা আছে। তবে এইটা পার্কিং এরিয়া করেছে খুবই সুন্দর, বিনামূল্যে। আগলি ডেস্টিনেশন কাহা হ্যাঁ জি? ঢেউ সাগর। তো ঢেউ সাগরে যাবো আমরা। চলো গাইস, আমরা মন্দির থেকে ঘুরে সোজা চলে আসলাম। এটা হচ্ছে ঢেউ সাগরের এন্ট্রি গেট। দুদিকে জিরাফ, মাঝখান থেকে আমরা এখন প্রবেশ করছি। ঢেউ সাগরের ভিতরে যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তোমরা দেখো লাইটিংটা কি দারুণ লাগছে। বললাম যে দেখে মনে হচ্ছে পার্ক স্ট্রিট। একদম একদম সেম রাস্তার, হ্যাঁ, দু সাইডে পুরো রাইস, মানে ওই যে ছোট ছোট জুনি ল্যাম্প যেটাকে বলা হয়, তো ভরে দেয়। এর ভিতরে বাচ্চাদের খেলার জায়গাও খুব সুন্দর আছে। এর ভিতরে বাচ্চাদের পুরো গেমিং প্লে। তারপরে ওইখানে আছে হচ্ছে দেখো আই লাভ ঢেউ সাগর। আরো অনেক কিছু দেখার আছে। এইখানে লেখা আছে আই লাভ ঢেউ সাগর। পাশে একটা সুন্দর গেট করা আছে। তার থেকে আরো সুন্দর গেট হচ্ছে এই গেটটা, মারাত্মক লাগছে। ঈশানি, তুমি ডিসাইড করো তুমি কোন গেট থেকে প্রথম ঢুকবে, এইটা থেকে না এইটা থেকে, বলো। আচ্ছা, এইটা থেকে চলো। এই গেট থেকে ঢুকে তোমাদেরকে দেখাই, দেখো সব ফটো সিজন চলছে, এখানে সব ফটো তুলছে। জায়গাটা খুবই সুন্দর বলে সবাই ফটো তুলছে। ভিডিও করলে ভালো লাগবে না, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা ঈশানি, মনে হচ্ছে যেন কোনো গুফার মধ্যে ঢুকছি না, মানে সেম ফিল হচ্ছে গুফা। ওই গেট থেকে ঢুকেছিলাম, আমাদের জানা ছিল না, ওটা শুধু ভিডিও বানানোর জন্য। ঘোরার জন্য এই গেট থেকে ঢুকতে হবে। আর এই গেটের ডিজাইনটা তোমরা দেখতেই পাচ্ছ, ব্যাপক অসাধারণ লাগছে। আর তোমরা তো দেখতেই পাচ্ছ মানুষের ভিড়, প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। চলো, এর উপরে আরো অনেক কিছু দেখার আছে। তো সেই নিচের দিক থেকে এতখানি উপরে আসলাম। উপরে আসতে আবার এখানে দুটো গেট আছে, একটা বাঁদিকে একটা ডান দিকে। তো আমরা ফিরে রেড গেট থেকে প্রবেশ করছি। এখানেও দেখো ফটো সিজন চলছে। এই যে লাইটিংটাই তো এখানে মেন, দেখো চারিদিকে শুধু লাইটিংই সাজিয়ে রেখেছে। ঢেউ সাগরের সবচেয়ে সুন্দর জিনিস হলো এই যে ময়ূরের সাথে জাহাজ করা আছে। তো এইটা খুবই সুন্দর লাগে, এখানে এসে মানুষ ফটো তোলে। বাট আমরা এখন আর তুলবো না। এটা কত টাকা? 80 টাকা, এটা 30 টাকা। ওটা 30 টাকা? ও আচ্ছা, নাও তাহলে একটাই নিই। হ্যাঁ 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 হ্যাঁ, বয়েল নেবে তাহলে বয়েল ও আচ্ছা, ঠিক আছে দিন তাহলে। হ্যাঁ, একটা ভালো দেখে তুলে দিন। হুম হুম হুম। তো আমরা একটা সুইট কর্ন নিচ্ছি বয়েল, এটাকে এবার সুন্দর করে চাট করে দেবে। ওটা আগে থেকে রাখা আছে সব রানিং, ওই যে ঢাকা দিলাম কেন এই পোকার জন্য। ও আচ্ছা আচ্ছা। তো আমাদের এই একটা সুইট কর্ন আমরা এখানে বানিয়ে নিচ্ছি। এটার দাম হচ্ছে 70 টাকা। খুব সুন্দরভাবে মশলাটা দিয়ে এবারে এটাকে খুব সুন্দরভাবে মশলাটা দিয়ে এবার দেখো লেবুটা। আচ্ছা, এটা কি লেবু? এটা খুব টক হয় না? মিষ্টি লেবু? আচ্ছা হ্যাঁ, আমিও জানি, আমার মাসির বাড়িতে আছে এই লেবুটা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাতি লেবু, ওটা তো জানি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নি খেয়ে বলো কেমন টেস্ট হয়েছে। হ্যাঁ, গরম গরম খেলে দাদা বললো না যে যত গরম খাবে তত ভালো টেস্ট পাবে। ঠিক আছে, মশলা সুইট কর্ন, টক মিষ্টি ঝাল সব রকম মিক্স আছে। কই দেখি, আমি একটু খেয়ে দেখি। বাবা, সব রকম মিক্স, বেশ ভালো লাগছে। সো গাইস, অনেক সময় কাটিয়েছি, এবার আমরা বেরিয়ে পড়ছি, যাব আমাদের রুমে। কারণ রাত হয়ে এসছে, হালকা হালকা শিশির পড়ছে, ঠান্ডাও পড়ছে। তোমাদেরকে বলেছিলাম যে আমরা বেরোনোর দিন থেকে ঠান্ডাটা পড়েছে। তো চলো, আমরা মেন গেটে চলে এসেছি, যেখানে জিরাফ ছিল। এখান থেকে এবার বাইকটা নেব, নিয়ে বেরিয়ে যাব। তো গাইস, আমরা এখন ওই লোকনাথ তরঙ্গ নীর থেকে বিরিয়ানি নেব। ঈশানি, বিরিয়ানি খাবে তো? তন্দুরি রুটি আরে দেখছি। আচ্ছা, তুমি কাবাবটা দেখে আসো, ওখান থেকে কাবাব নেবে, আমি এখান থেকে বিরিয়ানিটা দেখি। যদি না বিরিয়ানি থাকে তাহলে অন্য কিছু নেওয়ার ব্যবস্থা করবো। সো গাইস, ফাইনালি আমরা বিরিয়ানি আর আমুদি মাছ ফ্রাই নিয়ে চলে এসেছি। আজকে আর বাইরে বেরোবো না, রুমে বসেই ডিনারটা সেরে নেব। কি হলো, কি করছো তুমি ক্যামেরার পিছনে দাঁড়িয়ে? রুমটা তাড়াতাড়ি খোলো।
ওটা কে খাবে? সরি, ফ্রি প্রমোশন হয়ে গেল। নো নো নো, ব্লার হয়ে যাবে। তো চলো এবার রুমে চলে যাই। ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি, কারণ আমরা এবার গিয়ে ডিনারটা সারবো। তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।